তবে ডেইলি কিছু বেসিক ক্লিনিং ফলো করেই ঘরবাড়ি এভাবেই গুছিয়ে রাখি। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তাই প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সাথে। রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করছি। তো এখন বানাচ্ছি সকালের জলখাবার। আজকে সকালের জলখাবার হয়েছে বানাবো ধোসা। তো ধোসার সাথে প্রধানত তো সবাই সোমবার খেয়ে থাকে, কিন্তু আজকে সোমবার বানানোর জন্য সব কিছু ছিল না। মানে ওই সমস্ত সবজিপাতি আর বিশেষ করে সোমবার মশলাটা ছিল না, আর দোকানেও পাইনি এখানে। তো সেই জন্য একটু আলু সিদ্ধ করে টমেটো দিয়ে একটু পাতলা করে ঝোলের মতো করব। তো ওইটা দিয়ে খাওয়া হবে। আসলে সকাল থেকে তো দৌড়াদৌড়ি ছোটাছুটি থাকি আর সময় পাই না। আর এখন বেলা কিন্তু অনেকটাই বাজে। তো প্রায় এখন 9:45 মতো বাজে। তো অনেকটাই লেট। সকালে ঘুম থেকে ওই 5টার আগেই উঠে পড়েছি বরাবরই। উঠেই সমস্ত বাসি কাজ করে স্নান পুজো অনেকটাই তো সময় লাগে। তো সেই সমস্ত করে তারপর ছেলেকে টিউশনে নিয়ে যাওয়া অনেকটাই দূর, তারপর ওকে দিয়ে আসলাম। এসে কিন্তু এই যে ইডলিটা বানাবো এখন, ধোসাটা বানাবো আর ইডলির জন্য একটু তুলে রাখছি। তো ধোসাটা তো একটু পাতলা করতে হবে। আসলে কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম আর সকালে উঠেই কিন্তু আগে পেস্ট করে নিয়েছিলাম। করে তারপর হয়েছে একটু কম্বল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছি যাতে ফরম্যাট হয়ে যায়। তো সেই হিসাবে সকাল কিন্তু 5:30 থেকে প্রায় এখন 10টা বাজে, ভালোই কিন্তু ফুলে গেছে। তো যাই হোক, তাড়াহুড়ার মধ্যে এইভাবেই করতে হয়। তাড়াহুড়া তো আর হয়নি, সেই লেট করেই কিন্তু হচ্ছে জলখাবারটা। তো ছেলের ওইদিকে খিদে পেয়েছে, ওকে আবার নিয়ে আসলাম গিয়ে। তো বলছে আগে খেতে দাও। তো ঝটপট করে ওকে কিন্তু আগে খেতে দিচ্ছি। তো সকালে বলছিলাম যে হালকা পালকা কিছু আছে খাওয়ার জন্য, খেয়ে যায়নি, তখন ওর ইচ্ছে করেনি। আসলে এত সকাল কিন্তু খাওয়া যায় না। ওই 7টা 7:30টার সময় সব সময় তো খাওয়া হয় না। তো সেই জন্য অভ্যাসটাও হয়েছে একটু লেট করেই আমাদের। তাও এখন গরমকাল বলে একটু তাড়াতাড়ি খাওয়া হয়। শীতকালে তো অনেকটাই বেলা হয়ে যায় সকালের নাস্তা খেতে খেতে। তো যাই হোক, এখানে 4টা বাটির মধ্যে কিন্তু 4টা ইডলি বানিয়েছি আর খাওয়া হয়নি। তো যাই হোক, সবাই মিলে ওই ধোসাটাই খেলাম। তো থাক, এখন দেখি বিকালবেলাটা খাওয়া হবে। তো ওইদিকে খাওয়ার পর এখন হচ্ছে রান্না বান্না করে নিচ্ছি। তো ভেবেইছিলাম যে একটু চাটনি করব। ইডলি ধোসার সাথে চাটনিটা খেতে আমার বেশ ভালো লাগে, কিন্তু সবাই পছন্দ করে না। আর এতটা তাড়াহুড়ার মধ্যে লেট হয়ে গিয়েছিলাম, সেজন্য আর বানাইও নিচ্ছে করে। তো অনেকটাই ব্যাটার রয়েছে, ফ্রিজে রেখে দিয়েছি। দেখি সন্ধ্যায়, না হলে হয়তো কালকে সকালে বানাবো। তো এখানে কুমড়ো একটু ভাজার জন্য বসিয়েছি, কুমড়োটা ভাজা করে নিয়েছি। আর ওইদিকে কিন্তু একটু ডিম রান্না করব। তো ডিমও 2-3 ভাগে রান্না করতে হয়, যেমন কেউ আস্তা খায় না, অর্ধেক করে দিতে হয়। আর অমলেট করব, যেহেতু ছেলে খেতে চায় না, ওকে অমলেট করে দেব খাওয়ার সময়। তো খেতে গেলে খাওয়ার মধ্যেও কিন্তু একজনের এক এক রকম বায়না থাকে, সেই হিসাবে রান্না করতে হয়। আর ওইদিকে পাশে একটু বেগুন টমেটো পেঁয়াজ দিয়ে একটু শীতলের ভর্তার মতো করব কড়াইতে। আর ওইদিকে কিন্তু আগে ডালটা আর ভাতটা করে নিয়েছিলাম।
তো ডিমটা একদম হালকা করে ভেজে নিয়েছিলাম, আর কড়া করে ডিম ভাজলে একদম শক্ত শক্ত হয়ে যায়, সেজন্য আজকে একদম হালকা করেই মানে একটু নাড়াচাড়া দিয়েই কিন্তু ডিমটা নামিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে এই যে এখন এই কৌটা কাটাগুলো তেলাক্ত হয়ে আছে, তো রান্নার সাথে সাথেই রান্নাঘরের এই টুকিটাকি কাজগুলা করি। আর ডেইলি বেসিক ক্লিনিং বলতে এই সমস্ত কাজ কিন্তু একটু একটু করে নিলে মানে আঠালো হয় না বেশি। আর যেহেতু চিমনি নেই, যাদের চিমনি আছে আমার জানা নেই কী পরিমাণ আঠালো হয়, যেহেতু আমার নেই, আমার তো প্রচুর পরিমাণ হয়। মানে রান্নাঘরের ফ্লোরটা কিন্তু মাঝে মাঝে মানে সপ্তাহে একদিন হলেও ওই স্কচ বা সাবান দিয়ে ঘষতে হয়, না হলে খালি পায়ে যখন পা রাখি তখন কিন্তু মনে হয় পায়ের মধ্যে চুইংগাম যেহেতু হয়, চুইংগামের মতো আটা লেগে থাকে। তো সেই জন্য এভাবে আমাকে করতে হয় কাজগুলা, কিছু করার নেই। তো যাই হোক, আমরা গৃহিণীদের সহস্র কাজ থাকে, সেটা কিন্তু একটা গৃহিণীই জানে কত কাজ থাকে আর কি পরিমাণে করতে হয়। আর এই করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে আমার রান্নাঘরে। আর এই সমস্ত নিয়ে না আর প্রতিদিন আমি ব্লগ করে উঠতে পারছি না, সেই জন্য একদিন পর পর বা কখনো হলে হয়তো দুদিনও দিতে পারছি। তো যাই হোক, তারপরে ওই দিকটা গুছিয়ে পরিষ্কার করে তারপরে এই ঘরে এসেছি। টেবিলটার অবস্থা কী যে হয়ে আছে কিছু বলার নেই। এই টেবিলে সোফায় বসেই সারাদিন কী যে বানায়ও, এখনও কিন্তু নিয়ে বসে আছে। ওই যে ফেবিকুইক, তারপর ফেবিকল, তারপর মানে কাগজপত্র কেটে কুটে মোবাইল থেকে দেখে তো ওই সব বানাতে থাকে, আর সমস্ত কিছু কিন্তু দাগ পড়ে থাকে। আর এটা যে ঢাকা দিয়ে রাখবো সেও হয় না, ঢাকা দিয়ে রাখলে ধুলবালু পড়ে সেই নোংরা হয়ে থাকে আবার। তো সেই জন্য এভাবেই রাখি। আর এই টেবিলের উপরে একটা রাখার জন্য কিন্তু ম্যাট নিয়েছিলাম অনলাইন থেকে, খুবই ভালো লেগেছিল আমার। তো তার আগে তো ছিল একটা পাপোশের মতো, ওইটা রেখেছিলাম, এখন কিন্তু কদিন ধরে এটাকে সরিয়ে রেখেছি। আর এটার জন্য, এই টেবিলটার জন্য কিন্তু এটা নিয়েছি, এখন দেখতে খুবই ভালো লেগেছে। আর খুব কম দামের মধ্যে এইসব জিনিস কিন্তু বেশ ভালো লাগে। আর ছোট ছোট এইসব জিনিস দিয়ে ঘর দুয়ার সাজিয়ে রাখলে ঘরের মানে লোকটাও কিন্তু অন্যরকম লাগে। আর ঘর বাড়ি সাজাতে গোজাতে সেই রকম মানে হাজার হাজার টাকা কিন্তু খরচা করতে হয় না। আমার তো ভীষণই ভালো লেগেছিল, আর যেমন দেখেছিস মানে সেই রকমই ছিল। তো ফটোর সাইডগুলো দেখলাম ভালোই মাকড়সা হয়েছে, তো একটু ভালো করে ওই জায়গাটা ঝেড়ে দিয়েছি। আর সব সময় সরানো হয় না, তো ফ্রেমগুলো কিন্তু একটু ভালো করে এখন মুছে লাগিয়ে নেব। আর অনেকগুলো এই যে আমরা বাইরে থেকে ঘুরে আসছিলাম দীঘা কলকাতায়, তো অনেক ফ্রেমই আছে লাগাতে হবে, কিন্তু দেওয়াল যে ফুটো করবার ড্রিল মেশিন আমার কাছে নেই আপাতত, সেই জন্য লাগাতে পারছি না। আর সেগুলো লাগানোর পর এই জায়গাটা মনে হবে যে আরও সুন্দর লাগবে, কিন্তু আপাতত এখন তো এইভাবেই থাকবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিয়েন। আর যারা এই কাজটি আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ঘর দুয়ার গোছানো এখন একদমই কমপ্লিট। তো বেশ অনেক দিন ধরেই প্রত্যেকের ভিডিওর কিন্তু আমার কাছে নোটিফিকেশান আসছে না, সেই জন্য সময় মতো কারোর পরিবারে যেতে পারছি না, খুবই দুঃখিত। তো কয়েকজন আছে, 2-4 জনের আসছে, আর বাকি কিন্তু কারোর নোটিফিকেশান আসছে না। কমেন্ট ধরে ধরে কিন্তু সবার পরিবারে যাওয়ার চেষ্টা করছি, সেই হিসাবে একটু অসুবিধা হচ্ছে আমার। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।